dekat YouTube boleh ya. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো ব্লগ না, কোনো অ্যাডভেঞ্চার না, কোনো রাইড না। আজকে কথা বলবো মালয়েশিয়া পেট্রোলের প্রাইস নিয়ে। রিসেন্টলি মালয়েশিয়ায় পেট্রোলের দাম বেড়ে গেছে, কিন্তু সাধারণ জনগণ তাতে আরো বেশি হ্যাপি হয়েছে। এখন আপনি হয়তো বলবেন, মালয়েশিয়ানরা কি পাগল যে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়ার পর ওরা খেপে না গিয়ে আরো হ্যাপি হবে? হ্যাঁ ভাই, এটার একটা কারণ আছে। তবে কারণ জানতে হলে আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলুন, চলতে চলতে কথা বলি। আগে মালয়েশিয়ায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 2 রিঙ্গিত 5 সেন্ট। এখন তা বেড়ে হয়েছে 2 রিঙ্গিত 65 সেন্ট, মানে বেড়েছে 60 সেন্ট প্রতি লিটার, যা বাংলাদেশি টাকায় পায় প্রায় 19 টাকা। এখন প্রথমে বলি আমাদের মতো ফরেনারদের কথা, যারা বিদেশিরা মালয়েশিয়ায় বসবাস করতেছে তাদের কথা। মালয়েশিয়ায় যারা ফরেন ওয়ার্কার বা ফরেনার হিসাবে থাকছে তাদের প্রতি লিটার নিতে হচ্ছে 2 রিঙ্গিত 65 সেন্ট, যার আগের মূল্য ছিল 2 রিঙ্গিত 5 সেন্ট অনলি। এখন তা বেড়ে হয়েছে 2 রিঙ্গিত 65 সেন্ট। এখন প্রশ্ন আসে, তাহলে মালয়েশিয়ানরা খুশি কেন? কারণ এখানকার বেশিরভাগ মানুষই নিজেদের গাড়ি বা বাইক ব্যবহার করে অফিসে যাওয়া আসা, বাসায় ফেরা বা যে কোনো পার্সোনাল কাজে। প্রায় 90% কাছাকাছি মানুষ নিজের যানবাহনই চালায়। এই অবস্থায় দাম বাড়লে তো লোকালদের রাগ হওয়ার কথা, কিন্তু তারা রাগ করছে না, বরং হ্যাপি। কারণ নতুন নিয়মে মালয়েশিয়া সরকার লোকালদের জন্য রেখেছে সাবসিডি সিস্টেম। মানে কি দাঁড়ালো, লোকাল মালয়েশিয়ানদের জন্য এখন পেট্রোলের দাম মাত্র 1 রিঙ্গিত 99 সেন্ট প্রতি লিটার। দাম বাড়ার পরেও লোকালদের আগের থেকেও কম মূল্যে পাচ্ছে পেট্রোল। আর এই কারণেই মালয়েশিয়ানরা পেট্রোলের দাম বাড়ার পরও খুশি। আর এখানে শুধু একটা জিনিস বলে রাখি, মালয়েশিয়ান গভর্নমেন্ট শুধু যে পেট্রোলের জন্য সাবসিডি দিচ্ছে এটা না, অনেক বিষয় আছে যেগুলোতে সয়াবিন তেল থেকে শুরু করে চাল, এরপরে আটা, ময়দা, এগুলা চিনি, অনেকগুলো যে বেসিক জিনিসগুলো ইউজ করা আছে, এখানে মালয়েশিয়ান সরকার তাদের জনগণদের জন্য হিউজ অ্যামাউন্ট সাবসিডি পে করতেছে। Kakak, ayah ada satu klip video. Nanti ayah hantar dekat TikTok, okey ayah. Dekat YouTube boleh ya.